নমস্কার বন্ধুরা, রেখা কুকিং কর্নারে সবাইকে স্বাগত। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবারও হাজির হয়েছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। এটা বানানো ভীষণ সহজ আর সকলেই ভীষণ ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে ফ্রিজ খুলে ইলিশ মাছগুলো বের করে নিলাম। বের করে এবার আমি 20 মিনিটের মতন রেখে দেবো, যাতে বরফগুলো গলে যায়। তো মাছগুলো প্রায় বরফ গলতে শুরু করে দিয়েছে, আর অনেক মাছ ছিল, ওখান থেকে আমি বেছে বেছে আমি 5 পিস মাছ নিয়ে নেব। তো আমি আগের থেকেই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, তারপরেও আবার প্লেন জল দিয়ে পরিষ্কার করে আর একবার জল দিয়ে আমি ধুয়ে নিই। তো দেখো, এখান থেকে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ হালকা করে মাখিয়ে নিলাম। তো দেখো, মাছের সাইজ কিন্তু পুরো এক। এবার আমি এখানে কিছুটা নিয়েছি পোস্তটাকেও শিলে আমি বেটে নেব। আর আমি কিন্তু এই সর্ষে ইলিশ যখন বাটি তখন কিন্তু আমি শিল নোড়াতেই বেটে নিই। তো আমি এখানে সর্ষেটাকেও ভালো করে বেটে নিয়েছি। এবার আমি হালকা করে গরম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে আমি জাস্ট এপিট ওপিট করে দিয়ে জাস্ট তুলে নেব। আর আমি একটু মাছটাকে ভেজে রান্না করলে আমার মনে হয় ভালো। আর এই মাছটা কিন্তু কাঁচা রান্না করলেই ভালো লাগে, কিন্তু আমি একটু হালকা করে ভেজে খাই, তো আমার তার জন্য আমি কিন্তু ভেজে নিই। তো দেখো, আমি সর্ষেটাকে আমি বেটে আমি ছেঁকে নিই, তোমরা তো অনেকেই জানো। আর লঙ্কা বাটা, পোস্ত আমি একসাথে সর্ষের সাথে মিলিয়ে নিলাম। আর ওখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এবার আমি একটু মিশিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এক এক করে ওই মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি একটু ফুটতে দেবো। এবার আমি 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। নামানোর আগে কিন্তু একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। আর এই গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে আর কিছুই দরকার হয় না। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই রকম গা মাখা ইলিশ ভাপাটা কিন্তু হবে, সর্ষে ভাপা। তো দেখো কেমন হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে তোমরা জানো কী করতে হয়, একটা ভালো করে সুন্দর করে কমেন্ট করবে। পরের রেসিপিটা দিতে করতে আমারও সুবিধা হয়। তো ভাবলাম ইলিশ ভাপা করতে করতে তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব। তো হাতের সামনে চিকেন পেয়েছি, তো চিকেনটাকেও সহজ পদ্ধতিতে তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে ফেলি। এখানে বড় সাইজের 2-3টে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। আর এখানে একটা আলু বড় দেখেই নিয়েছি, যাতে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর কড়া বসিয়ে দিয়েছি, এখানে গোটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর গোটা একটা তেজপাতা দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম ওই কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা জয়ফল দিয়েছি, দিয়ে ভালো করে এবার আমি একটুখানি ওই পেঁয়াজের সাথে ভেজে দেবো। আর পেঁয়াজের কালারটা দেখো একদমই জাস্ট এরকম হয়ে এসছে। তো এবার আমি ওই চিকেনগুলো কিন্তু ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেবো। আর চিকেনটা না এইভাবে ভেজে রান্না করলে ভালো লাগে। তো দেখো, চিকেনের যতক্ষণ না কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেবো। আর ওর মধ্যেই কিন্তু আমি ওই কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটাকেও বেশ ওই চিকেনের সাথে একটু ভেজে ভেজে নিচ্ছি, আলাদা করে আমি আর ভাজলাম না। তো আমি চিকেনের সাথে একবারে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, চিকেনের কালারটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। মাংসের কালারটা জাস্ট একদম এরকম হয়ে আসবে, ততক্ষণ কিন্তু আমাকে ভেজে ভেজে নিতে হবে। তো দেখো, এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে। এবার আমি ওই পেস্টটা কিন্তু ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। স্বাদ মতন কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা লঙ্কা নুন ব্যবহার করবে। তো দিয়ে দেখো, আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে ওই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, কালারটা দেখেছো জাস্ট অসাধারণ লাগছে।
দেখো চিকেনটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম, আর তেলে উঠে গেছে, মানে কষানোটা প্রায় হয়ে এসছে। তো দেখো, আর যত চিকেন কষিয়ে রান্না করা যায় তত কিন্তু খেতে ভালো হয়। আর চিকেনটাকে ভেজে তারপরে মশলাটাকে কষিয়ে এইভাবে রান্না করলে অসাধারণ লাগে চিকেন খেতে। তো দেখো কালারটা তোমরা দেখো, আর এবার আমি অল্প জল দিয়ে একটু ফুটতে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবো। গরম গরম ভাতের সাথে রুটি, পরোটা, মানে অসাধারণ লাগে এইভাবে রেসিপি করে খেলে। চিকেন তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, জাস্ট একবার এই রকমভাবে চিকেনটাকে ভেজে মশলাটাকে কষিয়ে তোমরা একবার চিকেনটা খেয়ে দেখবে জাস্ট অসাধারণ। তোমাদেরকে এই চিকেনের প্রেমে পড়ে যেতেই হবে বন্ধুরা। টাটা।